দেশের কৃষি উৎপাদন বাড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। যুগান্তকারী সেই কর্মসূচিটি পুনরুজ্জীবিত করছে বর্তমান সরকার। আগামীকাল সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের পুনঃখনন কর্মসূচি একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের তথ্য ছবিতে উত্তরাঞ্চলের মানুষের প্রতিক্রিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, গ্রামীণ উন্নয়ন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেন। দিনাজপুরের কাহারোল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে খাল খননের গুরুত্ব তুলে ধরেছিলেন জিয়াউর রহমান। সেই কাহারোলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১৬ মার্চ শাহপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুরু হবে দেশব্যাপী নদী নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি। এর আগে রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর শাহপাড়ায় ১২.৫ কিলোমিটার খাল খনন এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা আন্দোলন এবং একটা বিপ্লব। জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটাকে হাতে নিয়েছি। আপনারা জানেন যে দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন প্রক্রিয়া বন্ধ ছিল, বাধাগ্রস্ত ছিল। যে খালটি খননের মধ্য দিয়ে সূচনা হবে এক নতুন স্বপ্নযাত্রার, দীর্ঘদিন ধরে পলি পড়ে ভরাট সেই শাহপাড়া খাল। পানি ধারণ ক্ষমতা না থাকায় সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। পাশাপাশি অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা বা বন্যার মতো সমস্যা তো রয়েছেই। প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং আগমনে উচ্ছ্বসিত মানুষ। জিয়াউর হয়ে কাহারোলে পাইলট স্কুলের মাঠে নামি চলে হেলিকপ্টার করে, আমাদের দেশের খুব উন্নয়ন হয়েছিল। জিয়াউর রহমান যখন আমাদের কাহারোলে আসে তখন থেকে খাল খনন প্রকল্পটা খুব জোরদার হয়েছে এবং আবাদ খুব সুন্দর হয়েছে। ওনার লোকজন যদি ঠিক মতো কাজটা করে আমরা যে উপকৃত হব, এটা কল্পনা আর অতীত। খুশি মানে কি, আমরা কল্পনা করতে পারিনি এটা কি হবে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে তৈরি হবে স্লুইস গেট, ব্রিজ, কালভার্ট এবং পারে পাকা সড়ক। ফলে এলাকাবাসীর জীবনমানের যেমন পরিবর্তন ঘটবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। নতুন আশায় বুক বাঁধছেন প্রান্তিকের মানুষ। পানি থাকলে আমাদের সেচ পান দেওয়ার সুবিধা হবে। তখন পাইপ দিয়ে উঠাবে পানি, তখন ফলন হবে, আগে থেকে ফলনও বেশি হবে। আমাদের গ্রামটা ডুবে যায় বান হইলে, এটার থেকে আমরা বাঁচবো। এই উদ্যোগ ধরে রাখতে পারেন এবং এই কার্যক্রম যেন বাস্তবায়ন হয়, এই কাজটা যেন একবারে টেকসই মজবুত হয়। ১৬ মার্চ সোমবার একযোগে ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় খাল নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।